আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছো সবাই? আমি একটি ভিডিও নিয়ে আসলাম। পুঁই শাক রান্না করব এই প্রচণ্ড গরমে। একটু শাক পাতা খেতে ইচ্ছে করলো, তাই পুঁই শাক রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। পুঁই শাক কেটে নিয়েছি, এখানে আলু, পুঁই শাকের সাথে আলু দেব। আলু কেটে নিয়েছি, আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলেই, আমি তেল প্রচুর কম খাই, যতটুকু সম্ভব তেল কম খাওয়া যায় আমি অতটুক দিই। হ্যাঁ, পরিমাণ মতো একদম কম খাই। তোমরা যদি বেশি দাও, বেশি খেতে খাও তেল বেশি দিয়ে দিবা। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একদম ভাজা ভাজা করে আসবে তখন আমি মশলাটা দিয়ে দেবো। এখন আমি কিছু হলুদ আর মরিচ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিলাম, হলুদটা একটু ভেজে নিই। এখন কিছু আমি মরিচের গুঁড়ো দেব। মরিচের গুঁড়ো কম দিলাম, কারণ আমি কিছু কাঁচা মরিচ দিব, এর জন্য মরিচের গুঁড়োটা কম দিলাম। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু পানি দেব। পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, জলটা বাড়িয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব, ছোট চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপর আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দেব। কিছু কাঁচামরিচ ভেঙে দিলাম। কিছু কাঁচামরিচটা যেন ঝাল বের হয় এর জন্য দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো দিয়ে দেব, শাকের সাথে একসাথে কষিয়ে নেব মরিচটাও। আগে আলু আর ডাঁটগুলো দিয়ে দিই, কারণ এগুলো সিদ্ধতে একটু সময় লাগে, শাক তো বেশি সময় লাগে না। তো এগুলো আমি আগে ভালোভাবে কষিয়ে নেব। আমি আগেই বলেছি আমি কিন্তু তেল একদমই কম খাই, কারণ আমার সমস্যা আছে, যার কারণে আমি তেলটা কম খাই। তেল কম দিয়েছি।
শাকের সাথে একসাথে মেলানো ছিল, এর জন্য একটু দিতে দেরি হলো, বেছে বেছে দিতে হয়েছে শাক ডাঁটগুলো আর আলুগুলো। ঠিক আছে, আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব এটাকে। মেখে তারপরে কিছুক্ষণ দমে রেখে দেব যেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়, কষানো হয়। কাছেই আছে, আমার কাছেই আছে। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি এটা মধ্যে শাক দিয়ে দেব। ওকে, এখন দেখছি কি অবস্থা। শাকটা কষানো হয়ে গেছে। সবাই রান্না করতে পারে, কিন্তু বেশিরভাগই রান্না করতে পারে, কিন্তু ধৈর্য সহকারে যদি একটু রান্নাটা করে তাহলে রান্নাটা দেখা যায় সুস্বাদু হবে। হ্যাঁ, খেতে খুব ভালো লাগবে। যদি ধৈর্য সহকারে যে কোনো রান্নাই ধৈর্য সহকারে যদি রান্না করা যায় তাহলে রান্নাটা খুব ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে শাকটা দিয়ে দিলাম আমি এখন। ঢেকে দিলাম। ওকে, এখন আমি দিচ্ছি, এটা লাড়া দিয়ে দিচ্ছি। একটু কিছু লবণ দিয়ে দিলাম। আমি একটু হালকা পানি উঠেছে, তারপর আরেকটু পানি দিয়ে দিই, যেহেতু গরম একটু ঝোল ঝোল রান্না করলেই ভালো হয়। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ওকে, তাহলে দেখি কি অবস্থা। এখন আমি এটা বাগার দেবো রসুন দিয়ে। আমি দেখাই নিচ্ছি, এই যে এটা রসুনটাকে আমি ভেজে নিয়েছি, এখন এটা আমি এখানে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে বাগার দিলে মানে স্বাদ বাড়ে, খুব টেস্ট লাগে, এর জন্য আমি রসুনটা দিয়ে বাগার দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে দেব।
কমপ্লিট হয়ে গেছে আমার পুঁইশাক রান্নাটা। 10 মিনিটের মধ্যে রান্নাটা রেডি হয়ে গেল। এভাবে আপনারা চাইলে রান্না করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ওগুলো সমাধান করে আমি ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।